গেম থেকে পরিচয় হওয়া মেয়ের জন্য একটা প্রবাসী ছেলে সুসাইড করলো। জানি কথাটা অবাক করার মতো হলেও এটাই সত্য। কোনো একটা মেয়ে হঠাৎ করে জীবনে এসে কিছু নতুন স্বপ্ন দেখতে শেখায়, আবার হঠাৎ করেই সেই স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দেয় এবং একটা ছেলেকে মৃত্যুর দরজায় ঠেলে দেয়। আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে একটা মেয়ে একটা ছেলের জীবন ধ্বংস করে দেয়, আর কিভাবে একটা প্রবাসী ছেলে তার মনের ভিতরে হাজারো দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে পারে। আর আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, গেম লাভার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আর গাইস, দীর্ঘ 4-5 মাস পর মনের মতো একটা স্টোরি পাইছি, তাই তোমাদের মাঝে শেয়ার করতেছি। আর আমি জানি তোমরা অনেকেই স্টোরি ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলা, তো ফাইনালি তোমাদের মাঝে স্টোরি নিয়ে আসলাম। আর এতদিন পরে ভিডিও বানাইতেছি, জানি না ভিডিওটির কোয়ালিটি কেমন হবে, তারপরে তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আজকের এই স্টোরিটা শেয়ার করছে যিনি মারা গেছেন তার ছোট ভাই, আর ফ্যামিলিগত সমস্যা থাকার কারণে অরিজিনাল নাম এবং ঠিকানা বলতে নিষেধ করেছেন। তো যেহেতু নিষেধ করেছেন, তাই আমি ছেলেটার নাম দিলাম রাকিব। 2019 সালে ফেব্রুয়ারি মাসে ছেলেটি এসএসসি পরীক্ষা দেয়। আর এসএসসি পরীক্ষা দেওয়ার কিছুদিন পর যখন কলেজে ভর্তি হয়, ঠিক ওই সময়টাই চলে আসে করোনা ভাইরাস এবং স্কুল, কলেজ, মাঠ ঘাট, মাদ্রাসা সবকিছু বন্ধ হয়ে যায়। একদম আইনগত হুঁশিয়ারি জানানো হয় কেউ যেন ঘর থেকে না বের হয়। আর আকিব নামে ওই ছেলেটি 2018 সালে ফ্রি ফায়ার নামে একটা গেম খেলে, আর তারপর সামনে পরীক্ষা থাকার কারণে গেম টেম সবকিছু ডিলিট করে দেয়। তারপর 2019 সালে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যখন করোনা ভাইরাস আসে, তখন সেই ছেলেটি আবার ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করে, কারণ লকডাউনের সময় শুধুমাত্র বাড়িতে বসে থেকেও ভালো লাগে না। তারপর থেকে ছেলেটি রেগুলার ফ্রি ফায়ার গেমটি খেলতে শুরু করে, আর এভাবে 2020 সালে প্লে স্টোরের সব থেকে জনপ্রিয় গেম হয়ে ওঠে ফ্রি ফায়ার। আর তখন থেকে ছেলেটি গেমের ভিতরে আরো বেশি সময় দিতে শুরু করে। এক পর্যায়ে ছেলেটি গেমের প্রতি আসক্ত হয়ে যায়। ছেলেটার বাড়ি থেকে নানান রকম প্যারা দেয় পড়াশোনার জন্য, কাজের জন্য, অথচ এদিকে ছেলেটি ফ্রি ফায়ার গেম নিয়ে বেশি ব্যস্ত থাকে। আর তার কিছুদিন পর ছেলেটার ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়, আর সেই পরীক্ষায় সেই ছেলেটা এক সাবজেক্টে ফেল করে। আর তখন ছেলেটার বাবা ছেলেটাকে বলে, তোকে আর পড়াশোনা করাবো না, তুই বরং ঢাকা গিয়ে কোনো কাজ কাম কর। তখন ছেলেটা বলে, বাবা আমাকে লাস্ট বারের মতো একটা সুযোগ দাও, দেখো আমি খুব ভালোভাবে এখন থেকে পড়াশোনা করব। ছেলেটা এভাবে অনেকবার রিকোয়েস্ট করার পরেও ছেলেটার বাবা এবং মা কোনো কথাই শুনলো না। শেষমেশ ছেলেটার পড়াশোনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ততেই অটল থাকলো। আর তারপর ছেলেটা ভাবলো তাকে যেভাবে হোক পড়াশোনা কন্টিনিউ করে যেতেই হবে, তাই তার বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে সে তার পড়াশোনা চালিয়ে যেতে শুরু করলো। আর অন্যদিকে আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটাও খেলা বন্ধ করে দিতে শুরু করে। আর তারপর যেহেতু ওই ছেলেটা অর্থাৎ রাকিব বন্ধুদের কাছ থেকে টাকা ধার করছে, সেই টাকা তো ফেরত দিতে হবে। আর এর জন্য সে কি কাজ করবে এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে একদিন তার ক্লাস 5 এর এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। আর ওই বন্ধুটাও ক্লাস 5 পর্যন্ত পড়ছে। তারপর পরিবারের চাপে, সংসারের কাজের জন্য, সংসারের টাকার জন্য সে পড়াশোনা বাদ দিয়ে দেয় এবং রাজমিস্ত্রি কাজ শুরু করে। আর তারপর রাকিব ভাবলো, যেহেতু আমি আমার বন্ধুদের কাছ থেকে টাকা নিছি, সেই টাকা তো ফেরত দিতে হবে, কেননা আমি তার সাথে কয়েকদিন রাজমিস্ত্রির হেল্পারি কাজ করি। আর এরপর থেকে তার ওই বন্ধুর সাথে 500 টাকা রোজে কিছুদিন কাজ করে এবং রাকিব বন্ধু বান্ধবের কাছ থেকে যত টাকা নিছিল সব টাকা পরিশোধ করে দেয়। আর এইগুলা কিন্তু রাকিবের বাবা মা কিছুই জানতো না। আর অন্যদিকে রাকিব যে রাজমিস্ত্রি কাজ করে তার আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স নাই, আর এই জন্য এত হার্ড কাজ করতে গিয়ে রাকিবের হাতে ঠুসা পড়ে যায়। আর এত শত পরিশ্রম করার পরেও তাকে সাপোর্ট করার মতো তার ফ্যামিলিতে কেউ নাই। রাকিবের বন্ধু বান্ধবের সব টাকা পরিশোধ করার পর রাকিব আরো কিছুদিন কাজ করে এবং সেই টাকা দিয়ে তার আব্বু আম্মুর জন্য কিছু জিনিসপাতিও কিনে আনে। যদিও ওই জিনিসগুলো পেয়ে তার বাবা মা অনেক খুশি হয়েছিল, কিন্তু তার বাবা মা একটা বারের জন্য ভাবে নাই যে ছেলেটি কিসের টাকা দিয়ে তাদের জিনিস কিনে দিল, আই মিন টাকাগুলো কোথায় পেল। আর তারপর রাকিব কলেজের জন্য আরো কিছু টাকা জমিয়ে সেই কাজটা করা বন্ধ করে দেয়। অন্যদিকে রাকিবের বাবা মা আস্তে আস্তে রাকিবকে অনেক চাপ দিতে শুরু করে, যে তুই সারাদিন বাড়িতে বসে থাকস, কোনো কাজ কাম করস না, তোরে মানুষের মতো মানুষ করতে পারলাম না, জানোয়ার হইছিস একটা, এগুলো ইত্যাদি ইত্যাদি অনেক কথা যেগুলো রাকিবকে ডেইলি শুনতে হইতো। আর এইভাবে বেশ কয়েক মাস যাওয়ার পর যখন রাকিবের ফাইনাল পরীক্ষার আর মাত্র 6 মাস আছে, তখন রাকিবের বাবা মা সিদ্ধান্ত নেয় যে রাকিবকে দেশের বাইরে পাঠাই দিবে। তখন রাকিব এই কথা
কথা শোনার পর রাকিব বলে, না আমি এখনই দেশের বাইরে যাব না, আমাকে যদি দেশের বাইরে পাঠাইতে চাও তাহলে আরো 6 মাস পরে পাঠাও, আমার সামনে ফাইনাল পরীক্ষা আছে, আমি এখন যাইতে পারবো না। কিন্তু ওই যে তার বাবা মা এক কথার মানুষ, তাদের সিদ্ধান্তে তারা অটল থাকে। আর তারপর রাকিবের বাবা মা বলে, এখন যদি তুই বিদেশে না যাস তাহলে আমাদের মরা মুখ দেখবি, আমরা দুইজনে বিষ খেয়ে মরে যাব, তোর মতো ছেলের আমাদের দরকার নাই। এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে অবশেষে রাকিবকে দিয়ে পাসপোর্ট করায়। আর তারপর পাসপোর্ট জমা দেওয়ার পর 2-3 মাসের ভিতরে ছেলেটার ভিসা চলে আসে। আর বিদেশে যাইতে যে 5-6 লাখ টাকা লাগে, এই টাকাগুলো ছেলেটার বাবা কি করে, গড়ে থেকে একটা টাকাও দেয় না, সব টাকাই হচ্ছে ঋণ করে দেয়। আর বলে প্রতি মাসে মাসে বেতন পেয়ে ঋণ পরিশোধ করে দিবি। অথচ রাকিবের বাবা কিন্তু চাইলেই গড়ে থেকে 2-3 লাখ টাকা দিয়ে হেল্প করতে পারত, কিন্তু সেটা করেনি। আর তারপর ছেলেটা মনের ভিতরে অনেক রাগ অভিমান নিয়ে বিদেশের যাত্রায় রওনা দেয়। আর তখন কিন্তু মাত্র 2 মাস ছিল ছেলেটার ফাইনাল পরীক্ষার। তো যাই হোক, তারপর বিদেশের মাটিতে যাওয়ার পর আদমে বলছিল এক ভিসা, কিন্তু তাকে দিয়ে দেয় অন্য ভিসা। অর্থাৎ হচ্ছে আদম তাদের সাথে একটু বেইমানি করে, মানে বলছিল যে পাইনাপেল বিস্কিট কোম্পানি, কিন্তু আসলে ভিসাটা দিছিল কনস্ট্রাকশনের। আর তারপর ছেলেটা বিদেশে যাওয়ার পর কাকে অভিযোগ দিবে, আর কার জন্য অভিযোগটা দিবে, তার বাবা মার জন্য নাকি যেই দালাল তাকে পাঠাইছে তার জন্য? তো তারপর ছেলেটি মনের ভিতরে হাজারো অভিযোগ লুকিয়ে রেখে ছেলেটি কাজ করতে শুরু করে। আর কাজটা কেমন ছিল জানেন? কনস্ট্রাকশন, অর্থাৎ রাজমিস্ত্রি। সৌদি আরবে যারা কাজ করে তারা জানে যে কনস্ট্রাকশনে কাজ করা কত কঠিন। এমনিতেই সেখানে 40 থেকে 45 ডিগ্রি সবসময় রোদ থাকে, তারপরে আবার গভীর মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, শুধু বালু আর বালু। তো এভাবে ধৈর্য ধরে ছেলেটি দীর্ঘ 10-12 ঘন্টা কাজ করে। আর মাস শেষে বেতন পাওয়ার আগেই বাবা বলে আমার জন্য এটা লাগবে, মা বলে আমার জন্য এটা লাগবে, এদিকে ছোট ভাই আছে তার আবদার আছে, ছোট বোন আছে তারও আবদার আছে। তো এভাবেই আবদার মিটাতে মিটাতে মাসের অর্ধেকের বেশি অংশ টাকাই খরচ হয়ে যায়। তো এইভাবে আরো একটা বছর পার হয়ে যায়। আর এত শত কষ্ট করার পরেও রাকিব তার বাবা মার কাছে কোনো কমপ্লেন করেনি যে তার কাজ করতে অনেক কষ্ট হয়, শুধুমাত্র মনের ভিতরে হাজারো অভিযোগ হাজারো কষ্ট লুকিয়ে রেখেছে। আর প্রবাসীদের ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মাসের শেষের দিকে এবং শুরুর দিকে সবাই খোঁজ খবর নেয়। আর এই যে মাঝখানে যে 20-22 দিন সময় থাকে, এই সময় কেউ খোঁজ খবর নেয় না। আর এই সময় খোঁজ খবর কেন নেয় না জানেন? কারণ এই সময়টা হচ্ছে যে তাদের কোনো প্রয়োজন নাই, মাস শেষ হয়ে আসে, টাকা পয়সার প্রয়োজন হয়, তাই আগে থেকে বলে দেয় যে আমার এত টাকা লাগবে। আর বেতন যেহেতু 4-5 তারিখে দেয়, তাই ওই 4-5 তারিখে আবার কল দিবে, দিয়ে টাকাটা শুধু নিবে। আর অন্যদিকে যে ছেলেটা কত কষ্ট করে টাকা ইনকাম করতেছে সেটা দেখার মতো কারো সময় নেই। আর এটা যে শুধুমাত্র প্রবাসী ছেলের সাথে হয় এটা ভুল, যারা ঢাকা থাকে তাদের ক্ষেত্রেও এরকম হয়। যারা দেশের বিভিন্ন জায়গায় চাকরিজীবী আছে তারা জানে যে মাস শেষে টাকার জন্য কতজনে কল দেয়। আর তারপর 2023 সালে ছেলেটি মনে মনে অনেকটাই ক্লান্ত হয়ে যায়, যার জন্য ছেলেটি একটু এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য ফ্রি ফায়ার গেমটি আবার ডাউনলোড করে। কে জানতো এখান থেকে তার জীবন আবারও পরিবর্তন হতে শুরু করবে। আর তারপর থেকে রাকিব সারাদিন কাজ কাম করে প্রতিদিন রাত্রে 2 ঘন্টা করে গেম খেলতো। আর এই সময়টা যেন তার সারাদিনের দুঃখ কষ্ট ক্লান্তি সবকিছুই মুছে দিত। আর এর কিছুদিন পরেই রাকিবের লাইফে একটা মেয়ে চলে আসে। রাকিব সেদিন র্যান্ডমলি ম্যাচ খেলতেছিল, তখন সুমাইয়া নামে একটা মেয়ে তার সাথে ম্যাচ মেকিং করে এবং তার টিমেই পড়ে যায়। আর তারপর রাকিব সেই ম্যাচে একটু ভালো খেলছিল, যার জন্য সেই সুমাইয়া নামে মেয়েটা আবার তার সাথে 2-1টা ম্যাচ খেলে এবং সেখান থেকে তাদের পরিচয় শুরু হয়, গেমের ভিতরে ফ্রেন্ড হয়, মাঝে মধ্যেই তারা একসাথে গেম খেলতো। আস্তে আস্তে তাদের সম্পর্ক আরো গভীর হতে শুরু করে। সুমাইয়া সবসময় রাকিবকে বলতো, আচ্ছা আপনি এরকম মনমরা হয়ে থাকেন কেন সব সময়? তখন রাকিব তার মনের কথা কাউকে শেয়ার করে নাই, যেহেতু তাকেও শেয়ার করতো না। আর এভাবে আস্তে আস্তে রাকিব এবং সুমাইয়া ভালো একটা ফ্রেন্ডশিপে চলে যায়। আর এই ফ্রেন্ডশিপটা যে আস্তে আস্তে কবে ভালোবাসাতে পরিপূর্ণ হয়ে গেছে সেটা কেউ জানতো না। আর একটা সময় রাকিবের মনের ভিতরে যত লুকানো কষ্ট ছিল, কথা ছিল, ব্যথা ছিল, সবকিছু সেই মেয়েটার সাথে শেয়ার করে। শুধু এই নয়, রাকিবের কোথায় কোথায় দুর্বলতা আছে সবকিছুই বলে দেয়। আর অন্যদিকে সুমাইয়াও রাকিবকে অনেক সান্ত্বনা দিত, অনেক স্বপ্ন দেখাইতো, অনেক আশা দিত। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, এদিকে কিন্তু মেয়েটাই সর্বপ্রথম ছেলেটাকে
প্রপোজ করে, কারণ রাকিব চায়নি যে তার লাইফে কাউকে এনে কষ্ট দিতে, যতটা রাকিব কষ্ট পাচ্ছে এখন। আর অন্যদিকে সুমাইয়া নামে ওই মেয়েটা কিন্তু সর্বপ্রথম রাকিবের গ্রুপে আসে, রাকিব কিন্তু সুমাইয়ার গ্রুপে যায়নি। আর তারপর আস্তে আস্তে ছেলেটা সুমাইয়ার প্রতি দুর্বল হয়ে যায়, আর সুমাইয়াও ছেলেটাকে প্রতিদিন এমন কিছু বলতো, এমন কিছু আশা দিত, এমন কিছু স্বপ্ন দেখাইতো, যে স্বপ্ন রাকিবও আস্তে আস্তে দেখতে শুরু করে, ভালোবাসতে শুরু করে সুমাইয়াকে। একটা সময় রাকিবের সব লক্ষ্য চলে যায় সুমাইয়ার উপরে। রাকিবের ভালো লাগা, ভালো থাকা সবকিছুর কারণ হয়ে যায় সুমাইয়া। মনে হতো শুকনো মরুভূমিতে একটু পানির ছোঁয়া। তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে তারা তাদের নেক্সট জেনারেশন, মানে তাদের বাচ্চা কাচ্চা কেমন হবে, তাদের কি নাম রাখবে, সেগুলোও রেখে দেয়। যেই ছেলেটা সারাদিন মন মরা হয়ে কাজ করতো, সেই ছেলেটাও আজকে হাসি মুখে কাজ করে, হাসতে শিখে গেছে। যারা জীবনে সত্যিকারে ভালোবাসেন তারাই বুঝবেন, যত কষ্টই হোক না কেন, যখন তার প্রিয় মানুষের মুখটা মনে পড়ে যায় তখন সব কষ্ট ভুলে যায়। অটোমেটিক মনের ভিতরে একটা মুস্কি হাসি চলে আসে। তাকে নিয়ে চিন্তা ভাবনা, স্বপ্ন দেখতে অনেক ভালো লাগে। আহা, এই বুঝি ভালোবাসা। ছেলেটা মেয়েটাকে এত ভালোবাসতে শুরু করে যে বিয়ের আগে মেয়েটার যত খরচ টরচ ছিল সবকিছু সেই ছেলেটাই সামলাতে শুরু করে। আর অন্যদিকে ছেলেটা বিদেশে আসার জন্য যত টাকা ঋণ করছিল সবকিছু বেশি বেশি কাজ করে পরিশোধ করে দেয়। ছেলেটি রোদে মরুভূমির ভিতরে কাজ করত, আর মরুভূমিতে বালুগুলা রোদের ভিতরে এত পরিমাণ গরম হয় যেটা বলার মতো ছিল না। কে দেখে ছেলেদের কষ্ট? ছেলেরা এভাবে প্রতিনিয়ত কাজ করে যায়, আর দেশের মানুষগুলা ভাবে বসে বসে ডলার কামাচ্ছে, টাকা কামাচ্ছে। আর মাস শেষে চাচা জেঠা খালা খালু ফুফা ফুফির অভাব নাই টাকা চাওয়ার জন্য। আর ফ্যামিলির কথা তো বাতি দিলাম। আর এভাবে কাটতে কাটতে 2024 সালের মাঝামাঝি অবস্থা চলে আসে। এদিক দিয়ে রাকিব এবং সুমাইয়ার রিলেশনশিপেরও বয়স প্রায় 7-8 মাস হয়ে যায়। হঠাৎ করে রাকিব জানতে পারে যে সুমাইয়া তার সাথে ডাবল টাইমিং করতেছে। সুমাইয়া নাকি রাকিবের সাথে সাথে আরো একটা ছেলের সাথে কথা বলে। শুধু কথাতেই সীমাবদ্ধ না, তারা গভীর সম্পর্কে আছে। তারা সরাসরি বেশ কয়েকবার দেখা করেছে। শুধু এই নয়, তারা বেশ কয়েকবার ফিজিক্যাল সম্পর্কেতেও জড়াইছে। আর এইগুলোই যেন রাকিব ছেলেটা কোনোভাবে মানতে পারতেছিল না। রাকিব সুমাইয়ার একটু পরিবর্তন লক্ষ্য করলেও কোনোভাবে ভাবেনি যে সুমাইয়া তার সাথে এরকম বেইমানি করতে পারে। রাকিব সুমাইয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে, বাট সুমাইয়া কোনোভাবে বুঝতে রাজি ছিল না। উল্টা সুমাইয়া রাকিবের দুর্বল জায়গায় আঘাত করে এবং অনেক অনেক অপমান করে, যেগুলো রাকিব সহ্য করে উঠতে পারেনি। রাকিব বিদেশে থেকেই এত পরিমাণ ডিপ্রেশনে পড়ে যায় যে তার খাওয়া দাওয়া, কাজ কাম কোনো কিছুতেই মন বসে না। এদিকে মাস শেষ, ডিপ্রেশনে থাকার জন্য বেশি একটা কাজ করতে পারেনি, যার জন্য তার বেতনও বেশি একটা আসেনি। অন্যদিকে সুমাইয়ার অবহেলা, এত অপমান, অন্যদিকে ফ্যামিলির চাপ, সবকিছু সহ্য না করতে পারে ছেলেটা এই দুনিয়া থেকে চলে যায়। সে আত্মহত্যা করে। যদিও এটা নিয়ে অনেক নিউজ কভার হয়েছে, কিন্তু কেউ সঠিক ইনফরমেশন দিতে পারে নাই যে কেন ছেলেটা আত্মহত্যা করছিল তখন। আর এতদিন পর আস্তে আস্তে সকল তথ্য ফাঁস হয়েছে। আর সেই ছেলেটার ছোট ভাই, অর্থাৎ রাকিবের ছোট ভাই, আমার একটা সাবস্ক্রাইবার, তাই আমার কাছে গল্পটা শেয়ার করছে। দেন সেই রকম ভাবেই তোমাদের মাঝে শেয়ার করলাম আমি। যদি ভিডিওতে কোনো প্রকার ভুল বিভ্রান্তি হয়ে থাকে তাহলে দয়া করে মাফ করবেন। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, কাউকে ভালোবাসলেই তার জন্য যে জীবন দিতে হবে এটা কোনো সমাধান নয়। যদি সে আপনাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আপনি কেন পারবেন না? আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো জানেনই আত্মহত্যা হলো মহাপাপ, যার কোনো ক্ষমা নেই। আপনি আত্মহত্যা করলে পৃথিবীর জীবন তো হারাইলেন, পরকালের জীবনটাও নষ্ট করে গেলেন। যেখানে মানুষের জন্ম আছে, মৃত্যু নেই। আর কোনো মেয়ে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো, ভালোবাসলে মন প্রাণ দিয়ে একজনকে ভালোবাসুন, 12 জনকে না। আর আপনার জন্য যদি কোনো ছেলের জীবন নষ্ট হয় তার দায় ভারও কিন্তু আপনারই নিতে হবে। মনে রাখবেন, কাউকে কাঁদিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আর প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো, আপনারা আপনার ছেলেদেরকে মেয়েদেরকে বুঝতে শিখুন, তারা কি চাই সেটার মূল্যায়ন করুন। নয়তো একদিন আপনার আদরের ছেলে মেয়েদেরও এরকম অবস্থা হতে পারে। আর সব সময় ছেলে মেয়েদের উপরে ওভার চাপ তুলে দিবেন না, যেটা তারা নিতে পারবে না। সে যেটা চাই সেটা দেখুন না, সেটা ভালো কি খারাপ হয়। আপনারা তো চান যে আপনার ছেলে মেয়েরা সুখে থাক, তাই না?
আর যদি ছেলে মেয়ে সুখী চান তাহলে বুঝুন যে আপনার ছেলে মেয়ে কি চায়, যেটা চাই সেটাই করুন। তার মনের বিরুদ্ধে গিয়ে করলে সেটাতে তারা জীবনেও সুখী হবে না। হ্যাঁ, অবশ্যই আমি ভালো দিকগুলোর কথাই বলতেছি, আর খারাপ দিকগুলো থেকে আপনারা শাসন করবেন, বারণ করবেন, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।